रजवाड़ी एक टाका खर्चा कैला सपवा आनी पानो। বিহারের কিষানগঞ্জে যা ঘটে না, উত্তর দিনাজপুর জেলায় সেই রকম ঘটনাই ঘটে গেল। পুলিশকে দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য ডিআইজি রায়গঞ্জ এবং ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। পাঞ্জেপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রাহিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলেই রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানি অভিযোগ করেছেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় বিধায়ক গোলাম রাব্বানি শোকগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন। শোকগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দেবার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন। বলার তো কিছু নাই, আমি তো অবাক হয়ে গেলাম। মানডেতে যখন গিয়েছিলাম আমি কলকাতা, তখন উনি আমার সঙ্গে আমার জন্য একটা পান নিয়ে, আবার আমার মারও আমার পান নিয়ে আসতো ওখানে স্টেশনে আমরা এক দুজনা কথা বললাম। আর আমি বললাম গ্রাম পঞ্চায়েত কীরকম চলছে, ভালো চলছে দাদা। ও আমার সব থেকে নিকটে আমাদের রাই প্রধান সাহেব আমার সব থেকে বেশি নিকটে ছিল। আর সবসময় যখনই আমি এখান থেকে যেতাম, এনার বাড়ি হয়ে যেতাম, এনার সঙ্গে কথা বলে যেতাম, উনি একটা পান খাওয়াতো আমাকে। আজকে এটা যে ঘটনাটা ঘটেছে এটা কল্পনার বাইরে। এটা আমি এটা ভাবতেই পারছি না কি এরকমভাবে একটা লোককে হত্যা করবে। আর বাইকে রোড ডে লাইটে, এটা নিয়ে আমিও চিন্তিত আছি, গভর্নমেন্টও চিন্তিত আছে। তারপরে আমি এসপি ডিআইজিকে পাঠিয়েছিলাম, ডিআইজি এসপিকে বলেছি যে করে হয়, যে কালপিরেট আছে, এটা আমাদের উত্তর দিনাজপুরে কোনোদিন এরকম হয়নি। একটা পলিটিক্যাল মানুষকে, একটা প্রধানকে, একটা অঞ্চলের যে উনি অঞ্চলটা দায়িত্বতে ছিল, তারপরে একটা পঞ্চায়েতের দায়িত্বতে ছিল, ওই লোকটাকে হত্যা করবে এরকম করে, এটা আমরা কল্পনার বাইরে। যার জন্য স্ট্রিক্টলি আমি পুলিশকে বলেছি যে যেখানে হোক, যে করে হোক, যারা মেরেছে তাদেরকে ধরার জন্য আর কড়া শাস্তি দেওয়ার জন্য। বলছি কোনো পলিটিক্যাল বিষয় ছিল কি? এটা পলিটিক্যাল বিষয় আমি কী করে বলবো, কেন পুলিশকে তদন্ত করতে বলেছি। আর আমরা কেউ চাই না যে কোনো ইনোসেন্ট মানুষকে ধরে আবার পুলিশ বন্ধ করে রাখুক। আমরা চাচ্ছি যে মেরেছে আর যে মারার পিছনে আছে তাদেরকে অ্যারেস্ট করা। পুলিশ একজনকে আটক করছে, মোহাম্মদ মুস্তফা, যে কংগ্রেসের যে হচ্ছে কালকে ওনার বাইকে ছিল, আমরা ইন্টারভিউশনের জন্য যেখানে ওনার বাইকে ছিল তো এর স্বাভাবিক আছে, ওনাকে জিজ্ঞাসা করবেই। কিন্তু পুলিশ তদন্ত করছে। আমি দেখলাম কিশোরগঞ্জেও এরকম ঘটনা ঘটেনি, উত্তর দিনাজপুরে এরকম ঘটনা ঘটেনি, পট্টনবাড়ি এই ঘটনা ঘটেছে, যেটা নিয়ে নিন্দনীয় ঘটনা। এটা এরকম ঘটনা আমাদের ইমাজিনেশনে আসতে পারে না। একটা বিষয় যেখানে একজন জনপ্রতিনিধি তিনি সুরক্ষিত নয়, সাধারণ মানুষ কিভাবে সুরক্ষা যাবে? জানি তো, কালকে আমি ডিআইজিকে পাঠিয়েছিলাম যে আগে ওখানে আপনি পিস অ্যান্ড স্ট্যাবিলিটিটা ইনশিওর করেন, তারপরে 2 নম্বর যারা ক্রিমিনালস আছে তাদেরকে আপনি শস্ত্র আছে ওটা আপনি রিকভার করার চেষ্টা করেন। আর যারাই মেরেছে তাদেরকে তাড়াহুড়া 24 ঘন্টার মধ্যে আপনারা অ্যারেস্ট করুন। পাঞ্জেপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রাহি খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম পঞ্চায়েত কংগ্রেস সদস্যকে আটক করেছে। তৃণমূল নেতা খুনের ঘটনায় কংগ্রেস সদস্যকে আটক করার ঘটনায় কংগ্রেস নেতা আলী ইমরান জানান, তদন্তের স্বার্থে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কংগ্রেস নেতা আলী ইমরানের অভিযোগ, পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়ার কারণেই এই ধরনের ঘটনা এত বাড়ছে। এটা তো তদন্তর বিষয়, কেন কি সঙ্গে ওই সময় মুস্তাফা পঞ্চায়েতের একজন সদস্য সেখানে ছিলেন। সেই ঘটনা যখন ঘটে তো উনি একমাত্র হচ্ছেন আই উইটনেস, কি যখন ঘটনা ঘটে, তার জন্য পুলিশ ওনাকে নিয়ে গেছে তদন্ত করার জন্যে, জিজ্ঞাসাবাদ করবে, তাতে কোনো অসুবিধা নেই। উনি যা জানেন সে অবশ্যই পুলিশকে উনি জানাবেন। কংগ্রেসের কোনো রকম কি কোনো হাত থাকবে না? কংগ্রেস তো দুর্বল, কংগ্রেসকে মেরে তেরে শেষ করে দিচ্ছে তৃণমূল। বিগত পঞ্চায়েত ভোটে আমাদেরকে নির্বাচনে দাঁড়াতে দেয়নি, নমিনেশন করতে দেয়নি। সেখানে আবার আমরা ওখানে কি করতে পারি? আমরা তো মার খেয়ে পুলিশের কাছে দ্বারস্থ হচ্ছি, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তৃণমূলের দুষ্কৃতীদের পাশে পুলিশ থাকছে।
ওটা বলছিলাম এই যে মোহাম্মদ রাহি, তো কি আগে কিন্তু গরুর ব্যবসায়ের সঙ্গে জড়িত, এখন কি কোনো ব্যবসার সঙ্গে জড়িত আছে বা কি মনে হচ্ছে এই ঘটনা? মানে এটা তো এখন আমি বলতে পারবো না, এটা তো পুলিশ সেই বিষয় কী ঘটনার কে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে। তো উনি গরুর ব্যবসার সঙ্গে আগে হয়তো যুক্ত ছিলেন, এখন উনি বিগত 2 বার ধরে পঞ্চায়েতের প্রধান, তো এখন উনি কোন ব্যবসার সঙ্গে জড়িত এটা আমার ঠিক জানা নেই। কিন্তু এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের একটা কারণ হতে পারে। কেন তৃণমূলে বেশিরভাগই খুন তৃণমূলের নেতা কর্মীদের হচ্ছে দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। তো এইখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে না কোনো ব্যবসায়িক শত্রুতা আছে না কোনো ব্যক্তিগত শত্রুতা আছে, যা যেসব মানুষকে তৃণমূলের দ্বারা অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সেই মানুষরাই আজকে ক্ষোভে বিক্ষোভ হয় দোহায় এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তো কে কী কারণে করছে সেটা তো এখন পুলিশ তদন্ত করে ওটাকে বের করে না আনা অবধি তো আমরা কিছু বলতে পারবো না। এটা পুলিশের কাজ। পুলিশকে আমি এটাই বলবো যে আপনারা তদন্ত করুন, পুলিশের মতন যদি সঠিকভাবে কাজ করে আমরা আশাবাদী কি সঠিক জিনিসটা বেরিয়ে আসবে। বারবার ইসলামপুর মহকুমা জুড়ে একটা অশান্তি বা খুন হচ্ছে, গুলি হচ্ছে, এই বিষয়টা কি আইন শৃঙ্খলা? আইন শৃঙ্খলা বলতে কিছু নাই তো আমাদের রাজ্যে বা আমাদের জেলা, আমাদের মহকুমা ইসলামপুরে কোথায় আপনি আইন শৃঙ্খলা দেখতে পাচ্ছেন? আমরা তো দেখছি আইন শৃঙ্খলার বলতে গেলে আজকে পশ্চিমবাংলায় কিচ্ছু বাকি নাই। উত্তর দিনাজপুরে বা ইসলামপুর মহকুমাতে দিনের পর দিন আমরা দেখছি এমন একটা সপ্তাহ যাচ্ছে না যেদিন আমরা গুলির ঘটনা শুনতে পাচ্ছি না, বোমা ফাটছে না, মার্ডার হচ্ছে না। চোপড়াতে দেখুন, ইসলামপুরে দেখুন, গোয়ালপুকুরে দেখুন, চাকুলিয়া দেখুন, এমন একটা জায়গায় আছে যেখানে শান্তি আছে। মানুষ ভয়ে ভীত হয়, রাত্রেবেলা সন্ধ্যাবেলা বের হতে ভয় পাচ্ছে। আর এই পুলিশ প্রশাসনে যারা আছেন কর্তারা, তারা দায়িত্ব পালন করছেন, তারা শুধু তৃণমূলের নেতাদের দালালি করছেন। এছাড়াও কংগ্রেস নেতার আরও অভিযোগ, গোলাম রব্বানী সাহেবের খাস তালুক গোয়ালপুকুর, আর গোয়ালপুকুরের মধ্যে পড়ে পাঞ্জিপাড়া। গোয়ালপুকুরকে একটা অশান্তির জায়গা করে দিয়েছে গোলাম রব্বানী সাহেব। 2014 সালের আগে অবধি এই ধরনের ঘটনা ঘটেনি গোয়ালপুকুরে। রব্বানী সাহেবের খাস তালুক এলাকা হচ্ছে গোয়ালপুকুর, গোয়ালপুকুরের মধ্যে পড়ে পাঞ্জিপাড়া। আজকে গোয়ালপুকুর একটা অশান্ত জায়গায় তৈরি করে দিয়েছেন গোলাম রব্বানী সাহেব। বিগত দিনে 2014 সালের আগে অবধি গোয়ালপুকুরে এরকম ঘটনা ঘটতো না। এই গোলাম রব্বানী সাহেব তৃণমূলে আসার পর থেকে উনি তৃণমূলের যে চরিত্র পরিবর্তন ওনার হয়েছে, দল পরিবর্তন করে চরিত্র পরিবর্তন হওয়ার পর থেকে গোয়ালপুকুরে কিন্তু আমরা দেখছি কিভাবে নাজিস প্রধান খুন করলো, তাকে আশ্রয় দেওয়ার চেষ্টা করেছিলেন গোলাম রব্বানী। তখন আমরা চাপ দিয়েছি বলে আজকে নাজিস জেলে আছে। এইভাবে বুথ দখল করার জন্য কিভাবে বাইরে থেকে গুন্ডা মস্তানগুলোকে এনে আশ্রয় দিয়ে বুথ দখল করিয়েছেন গোলাম রব্বানী, এটাও আমরা জানি। কিভাবে বোমা আর আগ্নেয়াস্ত্র এলাকায় ঢুকিয়েছেন সেটাও আমরা জানি। এটা পুলিশও জানে। কি গোয়ালপুকুরে আজকে আপনি যান, প্রত্যেকটা গ্রামে বুথ দখল করার জন্যে আমাদের এলাকার ছেলেদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছে কে? এই গোলাম রব্বানীর নেতৃত্বে এইগুলো কাজ হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, তা আজকে রাহি প্রধান এর উপরে হামলা হয়েছে, তাতে আমরা সবাই দুঃখিত। এই ঘটনাগুলোকে আমরা নিন্দা করি, কিন্তু এই ঘটনাগুলো আজকে যে ঘটছে এই গোয়ালপুকুরে, এর অশান্তির কারণ হচ্ছে কে? এই তৃণমূলের নেতারা, গোলাম রব্বানীর নেতৃত্বেই এই দুষ্কৃতীরা আশ্রয় পেয়েছে, আর তার জন্যই আজকে এই ঘটনা ঘটছে। উল্লেখ্য, বুধবার দুপুরে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীরা পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান মোহাম্মদ রাহিকে গুলি করে হত্যা করে। এই ঘটনার পর আজ শোকস্তব্ধ গোটা পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী গোলাম রব্বানী। ইসলামপুরের পাঞ্জিপাড়া থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।